যে তারা এইরকম গুজব আজকে 14-15 বছর যাবতই তার ডেলিভারি দিয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ একটি গুজব এবং তারা এই প্রপাগান্ডা ছড়িয়ে তাদের উদুর পিণ্ড বুদুরগারে চাপিয়ে তারা ক্ষমতায় টিকে রয়েছে এবং এটাই তাদের নীতি। আওয়ামী লীগ মুখে যেটা বলে যেই দোষ অন্যকে দেয় সেটা তারা নিজেরাই করে এবং এই জন্যই বলা একজন মানুষ, একজন মহাসচিব, একজন 80 ফুট বৃদ্ধ চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন, তার নামে একটি চেক আপনারা দেখবেন জালিয়াতি করে অনলাইনে ছেড়ে দিয়েছে। এইটাই আওয়ামী লীগের কাজ, এইটাই আওয়ামী লীগ। তারা মুখে বলবে এক, করবে আরেক। ছাত্রলীগের সমাবেশ, এটা সুস্পষ্টভাবে বলতে চাই, ছাত্রলীগ গণতন্ত্রের পক্ষে নাই, জনগণের পক্ষে নাই, ছাত্র সমাজের পক্ষে নাই। এটা আপনারা দেখতে পাবেন বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছে, মাদকের অভয়ারণ্য তৈরি করেছে। তারা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। তাদেরকে আহ্বান জানাবো, আপনারা জনগণের সাথে আসুন। জোর করে জুলুম করে কাউকে আপনারা প্রোগ্রামে আনবেন না, কোনো দুর্ঘটনা আর ঘটাবেন না। এর আগেও গেস্টরুমের নির্যাতনের মাধ্যমে মেধাবী ছাত্রদের জীবন গিয়েছে, বুয়েটে আবদারের জীবন গিয়েছে। এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। আপনারা ফ্রি ট্রেনের বগি, ফ্রি লঞ্চ, ফ্রি বাস এসব পরিত্যাগ করে রাজপথে মানুষের কাতারে আসুন, মানুষের জনদাবির পক্ষে থাকুন, জনগণের পক্ষে থাকুন। ধন্যবাদ। দেখুন, আমরা কন্টিনিউয়াসলি সমাবেশের উপরে আছি। আপনার প্রত্যেকটি প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেন, আপনারা দেখবেন আমাদের বড় জোর একদিন গ্যাপ থাকে। প্রতিদিন সপ্তাহে অন্তত 5 দিন 4 দিন আমরা প্রোগ্রামের উপরে আছি, আমরা এর মধ্যে আছি। আগামীতে ছাত্রদল একক প্রোগ্রাম ঘোষণা করবে ইনশাআল্লাহ। এটা খুবই অমানবিক বিষয়। তারা এইরকম কাজগুলি করে, তারা জোর করে ধরে জনমতের বাইরে গিয়ে তারা তাদের দানবীয় শক্তিকে অপপ্রয়োগ করে তারা এইভাবে এই মাদ্রাসা স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট তাদের জোর করে ধরে নিয়ে আসে। এইসব বর্জন করতে হবে। আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে, আমাদের যারা কিশোর তরুণ রয়েছে, তারা দেশের ভবিষ্যৎ, তাদেরকে সুন্দরভাবে বিকশিত হতে দিতে হবে।